আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিও টপিক দোয়া কবুলের জন্য ইস্তিগফারের গুরুত্ব। প্লিজ মনোযোগ সহকারে ভিডিওটি শুনুন। আপনি কি অনেক দিন ধরে দোয়া করছেন কিন্তু মনে হচ্ছে আপনার দোয়া কবুল হচ্ছে না? তাহলে আজকের এই কথাটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দোয়া করার আগে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া অর্থাৎ ইস্তিগফার করা মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। কিন্তু ইস্তিগফারের সঙ্গে দোয়ার সম্পর্ক কি? কুরআন ও সহিহ হাদিসের দলিল সহ শেষ পর্যন্ত শুনুন। কুরআনের শক্তিশালী দলিল। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কুরআনে উল্লেখ করেছেন। তিনি তার জাতিকে বলেছিলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমি বলেছিলাম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, মহা ক্ষমাশীল। সূরা নূহের 10 নম্বর আয়াত। এরপরের আয়াতই আল্লাহ ইস্তিগফারের কিছু দুনিয়াবি বরকতের কথা উল্লেখ করেছেন। ইস্তিগফারের বরকত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহের 11-12 নম্বর আয়াতে বলেন দুনিয়াবি কিছু বরকতের কথা। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। অর্থ, তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগান ও নদী নালা সৃষ্টি করবেন। অর্থাৎ ইস্তিগফার শুধু মুখের একটি শব্দ নয়, এটি আল্লাহর রহমত ও বরকত লাভের গুরুত্বপূর্ণ আমল। একবার শুনুন আরও অবাক করার মতো বিষয়। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগের ও পরের গুনাহ আল্লাহ ক্ষমা করেছেন, তিনি নিজেই নিয়মিত ইস্তিগফার করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাইহি মিআতা মাররাতিন। অর্থ, হে মানুষ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, নিশ্চয় আমি প্রতিদিন তার কাছে 100 বার তওবা করি। আমরা কতবার করি? সহিহ মুসলিম শরীফ 2702 নম্বর হাদিস। এখন আসুন দোয়ার আগে কি করবেন। তাহলে দোয়া করার সময় আমরা কি করতে পারি? প্রথমে নিজের ভুল ও গুনাহের জন্য আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চান। বলুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার কাছেই তওবা করি। এরপর নিজের প্রয়োজনের কথা আল্লাহর কাছে বিনয়ের সঙ্গে তুলে ধরুন। তবে মনে রাখবেন, ইস্তিগফার কোনো দোয়া কবুলের যান্ত্রিক ফর্মুলা নয়। দোয়া কবুল করা আল্লাহর হিকমতের বিষয়। দোয়া কবুল করা আল্লাহ করবেন কি করবেন না সেটা আল্লাহর বিষয়। আমাদের কাজ হলো আন্তরিক তওবা, ইবাদত ও দোয়া করা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাইয়্যিদুল ইস্তিগফার শিখিয়েছেন, অর্থাৎ ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া। আর সাইয়্যিদুল ইস্তিগফারটি হচ্ছে, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এর ফজিলত সহিহ বুখারীর হাদিস নাম্বার 6306 বর্ণিত হয়েছে। তাই আজ থেকেই শুধু প্রয়োজনের সময় নয়, নিয়মিত ইস্তিগফার করুন, নিয়মিত ইস্তিগফার পাঠ করুন। ভিডিওটি উপকারী মনে হলে একজন প্রিয় মানুষকে শেয়ার করুন আর কমেন্টে লিখুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আন্তরিক তওবা ও কবুল দোয়া করার তৌফিক দান করুন। আমিন।